ए वेरी गुड मर्निंग। आज के आमादेर रिसेपशन पार्टी आछे। आज के रात्रि बेला तो आछे, तार साथे साथे आज के रिसेपशन डे जेहेतु तो सेई अनुयायी आमरा ओई रिलेटिवेर बाड़ी जाচ্ছি। तो आज के सकाल बेला चले जाচ্ছি। हालका फुलका একটা শাড়ি পরেছি, জাস্ট সবুজ কালারের উপর। তো রেডি সেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছো। তো যাই ওখানে দেখি, একটু বেলা হয়ে গেছে। আমার আবার এসে আবার একটা কাজে যেতে হবে, তারপরে রাত্রিবেলা আবার রিসেপশন পার্টি আছে। তো চলো আগে সকালে কি কি ব্যবস্থাপনা বা কি কি আয়োজন ওখানে বাকি কি করছে সমস্তটাই তোমাদের দেখাবো। চলো। এসে দেখলাম ওদের রিচুয়ালসের অনেকটা টাইম এখনো বাকি আছে, তাই আমরা ফার্স্ট ব্যাচে খেতে বসে পড়লাম। কাকু আর কাকিমণি আমাদের টেবিলে বসেছিল অপোজিটে, আর আমি আর নীল এদিকে বসেছিলাম। পাতে পড়ে গেছে ডাল, তার সাথে আলুর চিপস আর সাদা ভাত, আর এখানে এঁচোড় চিংড়ি একটা তরকারি করেছিল এঁচোড় আলু দিয়ে, আর সাথে তো চিংড়ি ছিলই। আর এখানে তারপরেই এসে গেছিলো কিন্তু মাছ, কাতলা মাছ এখানে চলে এসছে। তারপরেই এসছে পাতে পড়ে গেছে হচ্ছে চাটনি, পাপড়, শেষ পাতে ছিল কিন্তু পায়েস। সন্দীপ ওদের সাথে, সন্দীপ আর দিয়াশা ওদের সাথে ফটো তোলার জন্য ডাকছিল আমাদের, তাই ফটো ওদের সাথে তুলে তারপরে দিদি এখানে বললো কটা সেলফি তুলে নিই, তাই দিদির সাথে ফটো তুলে নিচ্ছিলাম। তো যাই হোক, ওটা হচ্ছে আমার পিসেমণির মেয়ে, যে দিদির কথা আমি বলছি। যাক, এরপর ওদের রিচুয়ালস হয়তো স্টার্ট হবে, কিন্তু তার আগে আমাদের বেরিয়ে যেতে হবে, আমার যেহেতু একটা কাজ আছে। তাই আজ বলেছিলাম তোমাদের সকালের দিক করে যে রাতের দিকে রিসেপশন পার্টিতে ইনভিটেশন আছে আমাদের, তাই আমি দেখো রেডি হয়ে গেছি। আমি কাজ থেকে এসে তাড়াতাড়ি করে রেডি হলাম, একাই শাড়ি করেছি আর ও তো হাতের হাতে হেল্প করেছে। তো এই ও আর আমি দুজনেই রেডি হয়ে গেছি, আর ওখানে দাদারা চলে গেছে, কন্টিনিউ ফোন করে যাচ্ছে। তো এবার যেতেই হবে, অনেকটা লেট হয়ে গেছে। তো চলো ওখানে গিয়ে সবটা শেয়ার করবো, ফার্স্ট ক্লাস দেখতে হবে কিন্তু। চলো। তো দাদার মুখে শুনছিলাম ওরা খুব সুন্দরভাবে এন্ট্রি হয়েছিল ওদের, সেই ভিডিওটা দাদা তুলে রেখেছিল, এরপরে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমরা এসে পড়েছি ভবনের একদম কাছে। এটা বাকখালের একটা বড় ভবন, খুব সুন্দর ভবনটা। তো চলো দেখাচ্ছি তোমাদের। ভেতরের অংশটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে ফ্লাওয়ার দিয়ে, আরও সুন্দর বিভিন্ন জিনিস দিয়ে। তো অনেকটা স্পেসিয়াস এই জায়গাটা। তো চলো আগে ঢুকি, দেখাই তোমাদের সব জায়গাটা ঘুরে, আর কি কি ব্যবস্থা আছে তার সাথে তো থাকছেই। চলো চলো চটপট চলে আসো। ওদিকে দাদা শুনলো আমরা এসছি, তাই দাদা ওদিকে আসছে, দেখো তাড়াতাড়ি করে। তো দাদা একটা ভিডিও করে রেখেছে, ওদের এন্ট্রি ভিডিওটা ওর থেকেই নেওয়া। তো এরপরে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো সামনের অংশটা কি সুন্দর লাগছে না? আমরা আসার বেশ কিছুক্ষণ আগেই ওদের এই এন্ট্রি ভিডিওটা স্টার্ট হয়ে গেছিলো, তাই আর কি আমরা দেখতে পাইনি। যখন আমরা এসছিলাম অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 9:30 পৌনে 10টা তো বাজেই আমরা যেই টাইমে আর কি গেছি। সামনে ঢোকার বাদিক করেই কিন্তু রয়েছে এই ফায়ার পান বলো, আরও বিভিন্ন পানের স্টল, বিভিন্ন রকমের পানের স্টল। আর সামনের সেকশনটা দেখছো, ওটা একটা সিটিং এরিয়া, আর তার ভেতরে কিন্তু প্রচুর রুম রয়েছে, আর কি থাকার রুম রয়েছে। তো সেটা পরে আসছি তোমাদের, ওটাও একটা সেলফি জোন এরিয়া মতন করা রয়েছে, সেটা তোমাদের পরে শেয়ার করছি। তার আগে দেখো এই যে দেখছো এই যে বড় অংশটা, এখানে কিন্তু খাবার স্টল হয়েছে, আর তার দু সাইডে তো ফুড স্টল রয়েছেই, বিভিন্ন স্টল। তো এখানে কিন্তু বিভিন্ন কাবাব আইটেম, ফিশ বল, এইসব বিভিন্ন আইটেম কিন্তু এখানে রয়েছে। এখান দিয়ে নীল কিছু ট্রাই করবে। এখানে সবকটাই একটা একটা করে নীল নিয়ে নিয়েছে একটা প্লেটের মধ্যে করে, আর তার সাথে গ্রিন চাটনি। সামনের এই উঁচু স্টেজের অংশটা দেখছো, ওটাই কিন্তু সন্দীপ আর দিয়াশাকে বসানোর ব্যবস্থা করা হয়েছে।
তো যাই, চলো ওপরে উঠি, দেখি। আজকে স্কোপ পাওয়া তো মুশকিল জানি ওদের সাথে ভিডিও ফটো তোলার, তাও ট্রাই করি, দেখি যদি ভিডিও ফটো তোলার স্কোপ পাই কোনোভাবে তাহলে ছোট্ট ক্লিপ হলেও তুলবো। আর এখানে দেখো আমার 2 পিসেমণি রয়েছে, এখানে সন্দীপের মা রয়েছে বাদিকে, আর তার পাশেই রয়েছে আমার পিসেমণি। এখন ওদের বন্ধুদের ফুল গ্রুপের সাথে একটা ফটো ভিডিও তুলছে ওরা, তারপরে আমরা এক এক করে তুলে নেব ফটো নয়তো ভিডিও, যেটা স্কোপ পাবো সেটাই তুলব। ফাইনালি অনেকক্ষণ দাঁড়ানোর পর টাইম পেলাম অবশেষে একটা ছোট্ট ভিডিও করার। তো তাড়াতাড়ি ভিডিওটা দাদা তুলে দিয়েছে। আর এখানে তারপরে আবার কাউন্টারে চলে এলাম। দাদা বললো আরও কিছু কাউন্টার রয়েছে, ফুড স্টল কাউন্টার রয়েছে, সেখানে খাই। আর এখানে দেখো তত্ত্ব সব সাজানো রয়েছে, এখানে দিয়াশাদের বাড়ি থেকে যে তত্ত্বগুলো রয়েছে আর যেই জিনিসে তত্ত্বগুলো এসছে, কুলো, আর কুলোগুলো না খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, কাস্টমাইজ করা, বোঝাই যাচ্ছে ওটা, যেটা দেখতে খুব সুন্দর লাগছিলো। প্রতিটা তত্ত্বই কিন্তু ওই কুলোতে করে এসেছে সাজানো, আর সেটারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আচ্ছা, স্টেজের অংশটা থেকে তো নেমে এলাম, এবার সামনের দিকের এরিয়াটা দেখাই। এখানে একটা ছোট্ট ভোলা বাবার মন্দির মতন, মন্দির টাইপের করা, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথে এটা ছোট্ট একটা ভিডিও মাধ্যমে শেয়ার করে নিলাম। সামনের এরিয়াটা দেখছো যেখানে ফাংশন হচ্ছে, সেই সামনের এরিয়াটায় কিন্তু বড্ড ভিড়, কারণ রাত বাড়ছে, ভিড় তো বাড়বেই জানোই। আমরা কিন্তু একটু রাত করেই থাকবো, যেহেতু একটু লেটে এসছি, তাই পিসিমণিও বলছিল একটু লেট করেই থাক, তাই আর কি ওয়েট করছিলাম সেটারই। আর এখানে সামনে তো গান বাজনা চলছেই, দেখতেই পাচ্ছ। এবার চলো ওপাশের একটা ওপেন বুফে কাউন্টার হয়েছে, বুফে ফুড কাউন্টার, সেটাও দেখাই। এখানে দেখো বড় অ্যাকোরিয়ামটার মধ্যে মাছগুলো কিভাবে ঘুরে বেড়াচ্ছে। এটা একটা ওয়েটিং রুম বলতে পারো, এখানে সবাই এসে বসতে পারে, সিটিং রুম বলো, ওয়েটিং রুম বলো, বলতেই পারো। তো এই জায়গাটায় একটা রয়েছে। আর সামনের জায়গাটা দেখছো যেটা সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করা, এটা একটা সেলফি এরিয়া মতন করা, এটাও দেখতে খুব সুন্দর লাগছিল। আর এর মধ্যে কিন্তু যেখানে ওয়েটিং রুমটা বললাম, ওখানে কিন্তু তোমার একটা রুমের ব্যবস্থাও করা রয়েছে, একটা কি দুটো রুমের ব্যবস্থা করা রয়েছে। পেছনে রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা। আর এখানে দেখো এই ফায়ার প্লেগুলো হচ্ছে, এখানে খুব সুন্দর লাগছিল, কিছুক্ষণ দাঁড়িয়ে তাই দেখছিলামও আমরা। অনেকেই দেখো চারিপাশটা বেশ ভিড় হয়ে গেছে। এখানে কিন্তু বলছিলাম এই মকটেল কাউন্টার তো রয়েছেই সামনে দেখতে পাচ্ছ, তার অপোজিট সাইড করেই কিন্তু রয়েছে ওপেন বুফে ফুড কাউন্টার, মানে তোমরা এই ওপেন এরিয়াতেও খেতে পারো। আর মাঝে কিছু 2 থেকে 3টে টেবিল মতনও দেওয়া রয়েছে, কারণ বয়স্ক যারা যাবেন বা যারা আর কি দাঁড়িয়ে খেতে প্রবলেম হবে তারা বসেও খেতে পারে। তো এই হচ্ছে ব্যবস্থা ছিল এখানের, বেশ সুন্দর লাগছিল, ওপেন এরিয়া, ওপেন স্পেস, তাই আর কি আরও ভালো লাগছিল। সামনে একটা ওই গণেশজির মূর্তি খুব সুন্দর লাগছিল, ওটা হচ্ছে স্যালাড কাউন্টার করেছে। দেখো চারিপাশের এরিয়াটা বেশ সুন্দর করে সাজানো গোছানো, আর বেশ সুন্দর লাগছে। তাই জন্য এই যে দেখো এই স্যালাড কাউন্টারগুলো বলছিলাম এখানে, তা এখানের সেকশনটাও বেশ ভালো লাগছিল। তো এবার দেখাই বাকি ফুড কাউন্টারটা। এই যে দেখো ওপেন সেকশানে যে ফুড কাউন্টারগুলো রয়েছে, এখানে ভেজ সেকশন রয়েছে দেখতে পাচ্ছি পরপর এখানে, আর নন ভেজের আইটেমও রয়েছে, সেটাও আর কি আলাদাভাবে রাখা।
আচ্ছা, এখানে কিছু চাট কাউন্টারও রয়েছে, ভেজ চাট কাউন্টার। এটা ফুচকা, তার পাশেই রয়েছে দই বড়া সেকশন, আর তার পাশে কিন্তু রয়েছে ওই কফি চা এইসবের কাউন্টার। আর তার পাশেই কিন্তু রয়েছে ওই কেশর জিলেপি, যেটা আমি একটা ট্রাই করেছিলাম, কারণ আমার কেশর জিলেপিটা খুব ভালো লাগে এমনি জিলেপির থেকে। আর ওপরে বেশ সুন্দর একটা দেখো জিনিস দিয়ে ডেকোরেশন করা রয়েছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর এখানে একদম লাইভ সেকশন, লাইভ কাউন্টার বলতে পারো, একদম সাথে সাথে গরম গরম তোমাকে জিনিসগুলো সার্ভ করবে। আচ্ছা, এবারে চলে আসা যাক আরেকটা যে স্পেসিয়াস একটা জায়গা বললাম, ফুড কাউন্টার, যেটা ফুড এরিয়া রয়েছে, যেখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানেও কিন্তু মেনলি বুফে কাউন্টার বলতে পারো। এখানে স্যালাড কাউন্টার, তার পাশেই রয়েছে বিভিন্ন ফুড স্টল। এই হলো সুন্দর করে ডেকোরেশন করা স্যালাড কাউন্টারটা। আচ্ছা, এটা হচ্ছে ভেজ সেকশন, এটা ভেজ সেকশন, নন ভেজ সেকশন ঠিক তার পাশেই রয়েছে নন ভেজ সেকশন। এই ভেজ সেকশনটা শেষ হলেই তারপরেই নন ভেজ সেকশনটা রয়েছে দেখো। আর এখানে কিন্তু ডেজার্ট আইটেমও রয়েছে। এখানেও কিন্তু সেম ওই ভেজ সেকশন বলো আর নন ভেজ সেকশনেই বলো, প্রচুর অপশান ছিল। এখানে ফুড অপশান প্রচুর ছিল, যার কারণে আমি ম্যাক্সিমামটাই খাইনি, আর স্কিপ করে গেছি কিছু কিছু। তো যাই হোক, এখানে দেখো বসে খাওয়ার অপশান রয়েছে। তোমরা সামনে এই যে বসে খাওয়ার অপশান রয়েছে যে জায়গাটা, সেই জায়গাটা অনেকেই কিন্তু বসে খাচ্ছে। আর তার ঠিক পাশে যেখানটা বললাম না, আরেকটা সিটিং এরিয়া করা রয়েছে। আর তার পেছনে সেই সুন্দর মতন ব্যাকগ্রাউন্ড দিয়ে এই রুমগুলো রয়েছে দেখো। এটা কিন্তু সেলফি এরিয়াও বলতে পারো, আর তার সাথে কিন্তু থাকার জন্য রুমও আছে। এই যে দেখছো ঘর রুমগুলো, রুম নাম্বার দেওয়া, এখানে সমস্ত কিন্তু রুমগুলো বুক করা রয়েছে, ঠিক আছে। মানে যেদিন যে অকেশন হবে তাদের আর কি রুম, কারণ কোনো রুমের যদি কোনো থাকার জন্য লাগে সেই কারণে সেই রুমগুলোই ইউজ করা যায়। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ সেই অপশানটাও রয়েছে। আর তার সাথে সাথে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেখলাম, যেখানে বললাম সেলফি এরিয়া, ওটাও কিন্তু একটা সেলফি জোন মতন করা রয়েছে, যেখানে আমরা অনেকে ফটো ভিডিও তুলেছি। আর এখানে দাদা আমার একটা স্লোমো ভিডিও তুলে দিয়েছিল, কিন্তু ভিডিওটা একটু হেজি হয়ে গেছিলো বলে ক্লিয়ার আসেনি। তা আমি বললাম না এর আগেই যে আমি লাইভ সেকশন থেকে তোমার জিলিপি নিয়েছি, একটা জাস্ট ট্রাই করেছিলাম, আমার খুব ভালো লাগে কেশর জিলিপি। আচ্ছা, খেতে খেতেই তার মাঝেই কিন্তু ছোটো কাকিমাদের সাথে দেখা হলো। তা আমার পিসেমণি আর ছোটো কাকিমা, ওদের সাথে একটা ভিডিও শেয়ার করে নিলাম। আর এখানে আমার দিদিদের কি নাচ দেখো স্টেজের সামনে। এরপরে একটু রাত বাড়তেই কিন্তু ওদের কেক কাটিংয়ের একটা ছোট্ট অনুষ্ঠান হচ্ছিল, সেটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম। এদিকে আসুন দাদা।
ওদের সমস্ত কিন্তু রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পর লোকজন অনেকটা খালি হয়ে গেছে, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30 পৌনে 12টা বেজে গেছে। তো তাই আর কি পিসেমণিরা আবার একটা টেবিলে ওদের ফ্যামিলি মিলে, ফুল ফ্যামিলি মিলে খেতে বসে পড়লো। দেখতে খুব ভালো লাগছিল, কারণ একটা বড় টেবিলে সবাই একসাথে মিলে খেতে বসেছে, এত ভালো লাগছিল। তাই তোমাদের সাথে একটা ভাবলাম ভিডিওতে শেয়ার করে নিই, তো সেটাই একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো ভিডিওটা আমি কিন্তু এতটাই রাখলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটা লাইক করো ভিডিওটি ভালো লাগলে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাই অনেক ভিডিও এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে রেখো, যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায় এরপরে যে কোনো ভিডিও ছাড়ার সময়। আচ্ছা, আরেকটা কথা, আমরা কিন্তু এখান দিয়ে বাড়ি যাব না, এখান দিয়ে আমরা চলে যাব, এখন বাজে প্রায় ওই 12টা মতন, আমরা এখান দিয়ে সোজা চলে যাব আরেকটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে। সেখানে ডিনার করব না, কারণ এখানেই তো ডিনার করে নিলাম, ওখানে জাস্ট দেখা করে আসব। আমাদের বন্ধুর যে রিসেপশন, বললাম না একই দিনে দুটো বিয়ে, তাই বন্ধুর রিসেপশন পার্টিতে আমরা যেতে পারিনি। তাই ভাবলাম ওরা যদি ভবনে থাকে এই সময়টা ওদের একটা ফোন করে এই টাইমে একবারে ওদের দুজনের সাথে, পৃথা আর অমিতের সাথে দেখা করে তারপরে ওদেরকে কংগ্রাচুলেট জানিয়ে আসবো বাড়ি। কারণ কি ওদের একটা স্পেশাল ডে আজকে, তাই ওদের সাথে দেখা করে কংগ্রাচুলেট করে তারপরে আমরা বাড়ি চলে আসব। তা ওই এদের সাথেও আমি পিসেমণি, বাকি আমার দিদি, বাকি সবাইকে বলে, সন্দীপ, দিয়াশা, ওদের সবাইকে বলে, বৌমণি, ওদেরকে সবাইকে ওদের সাথে দেখা করে বলে তারপরে আমরা এখান দিয়ে বেরিয়ে গিয়েছিলাম। তো এর পরের ক্লিপে তোমাদের সাথে শেয়ার করব অমিত আর পৃথার যেখানে রিসেপশন পার্টি হচ্ছে সেই ভবনে গিয়ে একবারে ওদেরকে দেখাচ্ছি, আর তারপরে ভিডিওটা অতটাই রাখছি, ভিডিওটা এন্ড করব। তারপরে চলে এসেছি আমরা অমিত আর পৃথার যেখানে রিসেপশন হচ্ছে সেই রিসেপশানে, একদম ভবনের কাছে। দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজানো হয়েছে ভবনটার বাইরেটা, ভেতরে ওদের সাথে দেখা করাই তোমাদেরকেও দেখায় ভিডিও মাধ্যমে যে আজকে ওদেরকেও কীরকম লাগছে দুজনকে। আর কংগ্রাচুলেশনস বোথ অফ কাপল, সন্দীপ অ্যান্ড দিয়াশা আর অমিত অ্যান্ড পৃথা, দুজনকেই অনেক অনেক কংগ্রাচুলেশনস আগামী দিনের জন্য। আগামী দিন যাতে খুব ভালো যায় ওদের দুটো কাপলেরই। তো আজকের মতো টাটা, বাই বাই বন্ধুরা, আবার ফিরে আসবো অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বাই।